সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মক্ষপুর ইউনিয়নের খাগাটি জামতলী এলাকার আব্দুল কাদের জিলানির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গত 6 এপ্রিল রাতে মামুন ও সোহাগ বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়ে আব্দুল কাদের জিলানি। এর জের ধরে সোমবার বিকেলে উপজেলার সাইনবোর্ড এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অপরাধ তুলে নেয় অবরোধকারীরা। কক্সবাজারের উখিয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব 15-এর একটি চৌকস আভিযানিক দল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। হত্যার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ কামালকে চট্টগ্রাম সীতাকুণ্ড এবং হত্যার সহযোগী হেলালকে কক্সবাজার উখিয়া কোর্টবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি রিভলভার উদ্ধার করা হয়। খুলনায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অনলাইনে মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনার ফুলতলা, দীঘলয়া ও তেরোখাদা রিটার্নিং অফিসারের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ। আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহফুজ। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন সাহার নিকট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। কোটালীপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান সহ আরও অন্যান্য প্রার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেম্বার পদপ্রার্থী রিপন মিয়ার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোয়ালপাড়া এলাকায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মন্তাজউদ্দিন মেম্বারের সভাপতিত্বে আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন। এ সময় বক্তব্য রাখেন পূর্ব গোয়ালপাড়া বাইতুল নূর জামে মসজিদের সভাপতি মিলন মিয়া সহ আরও অনেকেই। গোপালগঞ্জের টেকেরহাট বন্দর এলাকায় ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি করে প্রশংসায় ভাসছেন মাংস ব্যবসায়ী কেরামত আলী মৃধা। ভোর রাত থেকে গরু ও খাসি জবাই করে বিক্রির জন্য প্রস্তুতি শুরু করা হয়। 2 জেলার বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও নানান বয়সের নারী পুরুষ ভোরবেলা থেকেই ব্যাগ হাতে মাংস কিনতে লাইনে ভিড় করেন। হালাল উপায়ে সঠিক পরিমাপে বাজারের তুলনায় কিছুটা কম মূল্যে গরুর মাংস পেয়ে খুশি ক্রেতারা। খুবই গোশ ভালো দেয়। আমি 12 মাস কালই তার কাছ থেকে গোশ নিই। 5-10টা গরু কাটি, আমরা এরকম মানুষের সাথে ভালো আচরণ করি, মাপেও কম দেয় না। উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংঘ্রাই। পাহাড়ের চারিদিকে এখন সাত রব। স্থানীয় রাজার মাঠে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব দেখতে ঢল নামে পাহাড়ি বাঙালিদের। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে আদি ঐতিহ্যবাহী নানা উৎসবে ব্যস্ত বান্দরবানের মারমা সম্প্রদায়ের লোকজন। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রাই উৎসবের সূচনা করলেও ধর্মীয় উৎসব বৌদ্ধমূর্তিতে স্নানের মাধ্যমে মূল অনুষ্ঠানমালা শুরু হয় মারমাদের। বৌদ্ধ জাতিগুলোতে চলছে পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা। বিগত বছরের পাপাচার ও গ্লানি মুছে নিতে
মারমা তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানোর উৎসব জলকেলিতে মেতে ওঠে। পাশাপাশি চলবে মারমাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গান। প্রতি বছর বৌদ্ধ স্নানের পর পানি উৎসব করা হয় এবং আজকে দ্বিতীয় দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করব এবং পানি বর্ষণ করব। প্রতি বছর নতুন বছরকে আমরা বরণ করি, তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমেই উদ্যোগে স্নান করি। পুরাতন বছর যত সব আমাদের গ্লানি ছিল, যত সব দুঃখ কষ্ট ছিল, সব কিছু যাতে পানির সাথে ধুয়ে চলে যায় এবং নতুন বছর একটা সুন্দর একটা সূচনা হয়। এসব ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা দেখতে স্থানীয় হাজার হাজার পাহাড়ি বাঙালি মানুষ শহরের রাজার মাঠে ভিড় জমায়। আমরা এই দিনে ছয় রান্না করে বিহারে বিহারে গিয়ে ছয় দান করি। সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হলাম, রান্না বান্না শুরু করলাম, রেডি হলাম, তারপরে বিহারের ছয় আনলাম এই পুণ্যরাশিটা। মারমা সম্প্রদায় বছরের শেষের একদিন এবং নতুন বছরের প্রথম 3 দিন বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানের মাধ্যমে যুগের পর যুগ ধরে এই সাংগ্রাই উৎসব পালন করে আসছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখার পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে অষ্টমী স্নান। ধর্মীয় রীতি অনুযায়ী গীতা পাঠ, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা অষ্টমী স্নান সম্পন্ন করেন। জেলার 13টি উপজেলা ছাড়াও ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থীরা স্নান করতে আসেন। এ সময় অষ্টমী স্নান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল ও হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে 15 দিন ব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলায় শতাধিক স্টল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদি হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ খান শাহাবুদ্দিন ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু সহ আর অনেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।